আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শওকত। উৎসব মুখর পরিবেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ। সারা দেশের 299টি আসনে সকাল 7:30 থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, যা বিরতিহীনভাবে চলবে বিকেল 4:30 পর্যন্ত। এদিকে রাজশাহী জেলার 6টি সংসদীয় আসনে মোট 22,92,118 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সকাল থেকেই জেলার বিভিন্ন ভোট কেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। রাজশাহী জেলায় মোট 778টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। ভোটাররা লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে তাদের ভোট প্রদান করছেন। নওগাঁর নির্বাচন নিয়ে কথা বলতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি ভোট কেন্দ্রে আমাদের নওগাঁ জেলা সংবাদদাতা শফিক ছোটনের কাছে। শফিক, ভোট গ্রহণ কেমন চলছে? ধন্যবাদ আপনাকে। ভোট গ্রহণ শান্তিপূর্ণ এবং উৎসব মুখর পরিবেশে চলছে। প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নারী পুরুষ ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। আপনি ইতিমধ্যেই বলেছেন যে নওগাঁর 6টি আসনে 25 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এখানে 782টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হচ্ছে। একই সাথে 2টি ভোট অনুষ্ঠিত হচ্ছে, একটি হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন, অন্যটি হচ্ছে গণভোট। 2টি ভোটেই স্বতঃস্ফূর্ত ভাবে মানুষ ভোট প্রদান করছেন এবং উৎসব মুখর করেছে। আমি নওগাঁ সদর আসনের দিনাজপুর ভোট কেন্দ্রে আছি। এখানে আমার সঙ্গে একজন তরুণ ভোটার রয়েছে। আমরা তার সঙ্গে একটু কথা বলে জানবার চেষ্টা করব তাদের ভাবনা এবং তাদের এই যে ভোট প্রদানের প্রতিক্রিয়া। আমরা একটু জানতে চাই আপনার কাছে, আপনার নাম বলবেন এবং এই যে ভোট হচ্ছে, আপনি তো তরুণ ভোটার, নতুন ভোটার, আপনার প্রতিক্রিয়া জানতে চাই। আমি ওয়াহেদ আমান। সকাল থেকে উৎসব মুখর পরিবেশে ভোট হচ্ছে। সত্যি বলতে আমার জীবনে প্রথম ভোট এবং চমৎকার ভোট হচ্ছে এবং আমি আমার পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছি এবং পাশাপাশি চারিদিকে যেরকম একটা উৎসব মুখর পরিবেশ, তাতে আমরা এইটুকু নতুন বা তরুণ ভোটার হিসেবে এইটুকু প্রত্যাশা রাখছি যে একটা সরকার গঠন হবে এবং যে সরকার আমাদের তরুণদের, শুধু তরুণ না, বাংলাদেশ উন্নয়ন নিয়ে কাজ করবে এবং আমার নিজ জেলায় যিনি আছেন, যে প্রার্থী আছেন, তিনি জয়যুক্ত হয়ে আমার নিজের জেলায় উন্নয়নে কাজ করবেন। অসংখ্য ধন্যবাদ আমান। শুনছিলেন একজন তরুণ ভোটারের কথা। তিনি তার প্রত্যাশা ব্যক্ত করছিলেন আগামী যে সরকার গঠন হবে এবং বর্তমানে যারা ভোট পেয়ে নির্বাচিত হবেন তারা একটি দেশ সুন্দরভাবে গঠন করবেন এবং নাগরিক অধিকার নিশ্চিতের পাশাপাশি এই দেশটিকে যাতে করে বিশ্বের দরবারে আরো উঁচু করে তুলে ধরবেন, এমনটি প্রত্যাশা আসলে সাধারণ ভোটারদের। এই ছিল মোটামুটি ভোট কেন্দ্রের পরিস্থিতি। সব মিলিয়ে আসলে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে আমার কথা হয়েছে, নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। তারাও বলেছেন কোথাও কোনো বিশৃঙ্খলা ঘটেনি, কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি, সুষ্ঠু এবং সুন্দরভাবে মানুষ ভোট প্রদান করছে। ভোটারদের সাথে কি কথা হয়েছে? গণভোট ও সংসদ নির্বাচনে ভোট দিতে পেরে তাদের অনুভূতি কেমন? ধন্যবাদ শফিক ছোটন। এতক্ষণ ভোট কেন্দ্র থেকে আমরা সরাসরি কথা বলছিলাম আমাদের নওগাঁ জেলার সংবাদদাতা শফিক ছোটনের সাথে। কঠোর নিরাপত্তা ব্যবস্থায় উৎসবমুখর পরিবেশে নাটোর জেলার 4টি সংসদীয় আসনের 566টি কেন্দ্রে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ চলছে। নাটোর সদর উপজেলার নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের মোট মহিলা ভোটার 2,496 জন। ভোট গ্রহণ শুরু হওয়ার 1 ঘণ্টা পরে 201 জন ভোটার ভোট দিয়েছেন বলে জানান এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম। এই কেন্দ্রে ভোট প্রদান করেছেন সাবেক উপমন্ত্রী এবং বিএনপির সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। জামায়াতে ইসলামের প্রার্থী মোহাম্মদ ইউনুস আলী শহরের শেরে বাংলা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট প্রদান করেছেন। সিরাজগঞ্জে নির্বাচন নিয়ে কথা বলতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি ভোট কেন্দ্রে আমাদের সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা সাজিরুল সঞ্চয়ের কাছে। সাজিরুল, ভোট গ্রহণ কেমন চলছে? সিরাজগঞ্জে 923টি ভোট কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়েছে আজকে সকাল 7:30 থেকে। সিরাজগঞ্জের এই 923টি কেন্দ্রেই কিন্তু একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের 2026-এর যে ভোট, সেটি কিন্তু উৎসব মুখর পরিবেশেই সকাল থেকে আমরা দেখছি ভোট গ্রহণ করা হচ্ছে। প্রতিটি কেন্দ্রেই আমরা আজকে সকাল থেকে যেমনটি দেখেছি, নারী এবং পুরুষ ভোটারদের কিন্তু ব্যাপক একটি উপস্থিতি রয়েছে। বিশেষ করে যদি আমরা তরুণ ভোটারদের কথা বলি, তাহলে কিন্তু প্রতিটি কেন্দ্রেই আমরা পর্যাপ্ত সংখ্যক তরুণ
দেখেছি যারা এবছরের নির্বাচনে প্রথম ভোট দিতে আসছে তারা কিন্তু একটি উৎসব মুখর পরিবেশেই ভোট প্রদান করছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে আসলে তরুণদের মাঝে কিন্তু গণভোটের যে ভোটটি সেই ভোটটি নিয়ে বিশেষ একটি আগ্রহ রয়েছে। সেই আগ্রহ নিয়ে কিন্তু তারা ভোট প্রদান করছেন। এদিকে সিরাজগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে আমরা যতটুকু জানতে পেরেছি সিরাজগঞ্জের যে 6টি সংসদীয় আসন রয়েছে 6টি সংসদীয় আসনের কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ নিরবিচ্ছিন্ন, শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ করার জন্য কিন্তু সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আমরা সকাল থেকে ভোট কেন্দ্রগুলো ঘুরে যেমনটি দেখছি যে প্রতিটি কেন্দ্রেই কিন্তু অস্ত্রধারী পুলিশ সদস্যদের পাশাপাশি আনসার সদস্যরা মোতায়েন রয়েছেন। এর পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন টিম স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছে। বিজিবি, র্যাব সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য যে সংস্থাগুলো রয়েছে সেগুলোর যে কর্মী বাহিনী রয়েছে তারা কিন্তু এই ভোট কেন্দ্রগুলো নিরাপত্তা নিশ্চিতে তাদের যে কর্মতৎপরতা সেটি অব্যাহত রেখে সেটি পরিচালনা করছে। পাশাপাশি আরেকটি বিষয় যদি একটু জানাই, সিরাজগঞ্জের মোট 6টি সংসদীয় আসনের মোট 39 জন প্রার্থী রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীরা মিলে। এর মাঝে সিরাজগঞ্জের 2 জন হেভিওয়েট প্রার্থী রয়েছেন। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, যিনি সিরাজগঞ্জ 2 আসনের প্রার্থী, তিনি কিন্তু বেলা 10:30 নাগাদ তার যে ভোট সেটি সিরাজগঞ্জ পৌর এলাকার ফালেয়া ইসাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট প্রদান করেছেন। পাশাপাশি জামায়াত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, যিনি সিরাজগঞ্জ 4 আসনের জামায়াত মনোনীত প্রার্থী, তিনিও কিন্তু আজকে ভোট গ্রহণ শুরুর প্রথম দিকে অর্থাৎ 7:30টার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার নলকোট যে ফাজিল মাদ্রাসা কেন্দ্র সেখানে কিন্তু ভোটাধিকার প্রয়োগ করেছেন। এছাড়াও সিরাজগঞ্জের সকল সংসদীয় আসনগুলোর যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু তাদের যে ভোটাধিকার প্রয়োগ করছেন এবং ভোট কেন্দ্রগুলো পরিদর্শন করছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখছেন। পাশাপাশি তাদের যারা কর্মী সমর্থক রয়েছেন তাদেরকে নানাভাবে ভোট কেন্দ্রে এসে ভোট দেওয়ার জন্য উৎসাহিত করছেন এবং সাধারণ জনগণের মাঝে কিন্তু তারা যেমন তাদের নিজেদের প্রতীকে ভোট প্রার্থনা করছেন, পাশাপাশি গণভোটের কিন্তু তারা ভোট প্রার্থনা করছেন, গণভোটে ভোট প্রদান করার জন্য সকলকে উৎসাহিত করছেন। এই ছিল আমার কাছে সিরাজগঞ্জের 2000 জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের 2026-এর সর্বশেষ খবর। ধন্যবাদ সাজিরুল। গণভোট ও সংসদ নির্বাচনে ভোট দিতে পেরে ভোটারদের অনুভূতি কেমন? ভোটারদের কাছে ভোট কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা কেমন মনে হচ্ছে? ধন্যবাদ সাজিরুল। এতক্ষণ ভোট কেন্দ্র থেকে আমরা সরাসরি কথা বলছিলাম আমাদের সিরাজগঞ্জ জেলার সংবাদদাতা সাজিরুল সঞ্চয়ের সাথে। বগুড়ায় 13শ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। জেলার সবগুলো ভোট কেন্দ্রে নির্ধারিত সময়ে ভোট গ্রহণ কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন বগুড়া জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তৌফিকুর রহমান। ভোটাররা শান্তিপূর্ণভাবে লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। জেলায় 7টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা 29,81,940 জন। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 26.3 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 40%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5:57 সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05।